চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে 2015 সালে পতেঙ্গা হালিশহর এলাকার সাগরতীর ঘেঁষে প্রথম বে টার্মিনাল নির্মাণের প্রকল্প নেওয়া হয়। যদিও এক দশকে গুরুত্বপূর্ণ এই প্রকল্পের অগ্রগতি ছিল খুবই ধীর। এ অবস্থায় বে টার্মিনালের গুরুত্বপূর্ণ অবকাঠামো, চ্যানেল খনন ও স্রোতরোধী প্রাচীর নির্মাণে বিশ্বব্যাংকের অর্থায়ন প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে দ্বার খুলেছে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। বে টার্মিনাল প্রকল্পের আওতায় জাহাজ থেকে পণ্য ওঠানামার জন্য 4টি টার্মিনাল নির্মাণ হবে। এর মধ্যে একটি মাল্টিপারপাস বা বহুমুখী ব্যবহার উপযোগী টার্মিনাল, 2টি কন্টেনার টার্মিনাল ও চতুর্থটি হবে তেল ও গ্যাস খালাসের টার্মিনাল। ভৌগোলিক অবস্থানগত সুবিধা এবং নৌ, রেল ও সড়ক পথে সরাসরি সংযোগের সুবিধার কারণে বিশ্বের শীর্ষস্থানীয় 3টি টার্মিনাল অপারেটর এই টার্মিনাল নির্মাণে ইতিমধ্যে $4 বিলিয়ন বিনিয়োগে প্রস্তুত। সব মিলিয়ে এই প্রকল্পে প্রায় 90,000 কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। কিন্তু মাস্টার প্ল্যান চূড়ান্ত হলেও চ্যানেল খনন এবং 6 কিলোমিটার দৈর্ঘ্যের স্রোতরোধী প্রাচীর নির্মাণে অর্থায়ন নিশ্চিত না হওয়ায় বিদেশি বিনিয়োগকারীদের চুক্তি স্বাক্ষর হয়নি এখনো। এবার সে বাধাও ঘুচল। 24 ঘন্টায় সেখানে জাহাজ ঢুকবে এবং বের হবে। সো এটার জন্য বড় বড় জাহাজ আসবে, অনেক কন্টেনার নিয়ে আসবে। সেখানে যদি বাল্ক জাহাজের ফ্যাসিলিটি থাকে, যেটা আজকে আউটার অ্যাঙ্কারেজে যে 60-70 হাজার টন, এই জাহাজগুলো সরাসরি তখন জেডিতে চলে আসবে। তাহলে এই যে এটার যে কস্ট কমবে, এটার যে প্রোডাক্টিভিটি বাড়বে, সেটা দেশের যে সাধারণ মানুষের উপরে পড়তে হবে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। জোয়ার ভাটার নির্ভরতার কারণে চট্টগ্রাম বন্দরে সবসময় জাহাজ ভিড়তে পারে না। চ্যানেলের নাব্যতা কম হওয়ায় 10 মিটার গভীরতা ও 200 মিটার দৈর্ঘ্যের বড় জাহাজও প্রবেশ করতে পারে না। বে টার্মিনাল নির্মাণ হলে বন্দরে সর্বোচ্চ 12 থেকে 13 মিটার গভীরতা এবং 280 মিটার দৈর্ঘ্যের বড় জাহাজও ভিড়তে পারবে। আমাদের আগামীর যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলোর জন্য বে টার্মিনালটা খুব জরুরি দরকার। কারণ আমাদের এই বন্দর আপনি জানেন যে অত্যন্ত পুরনো একটি বন্দর হয়ে গেছে, প্রায় এটি 100 বছরের ঊর্ধ্বে ব্যবহার হয়েছে এবং নতুন করে কিন্তু আমাদের বন্দর বিনির্মাণ করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে বে টার্মিনালে আমাদের আগামী অর্থনীতিতে আমাদের প্রাণ সঞ্চার করবে। ইতিমধ্যে টার্মিনালের জন্য 567 একর জমি বুঝে পেয়েছে বন্দর। চলতি বছরই এর নির্মাণ কাজ শুরুর আশা করা হচ্ছে। প্রস্তাবিত 4টি টার্মিনালের মধ্যে সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনাল এবং দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড 2টি কন্টেনার টার্মিনাল এবং এডি পোর্টের অর্থায়নে বন্দর মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ করবে। একটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বাংলাদেশি প্রতিষ্ঠান ইস্ট কোস্ট গ্রুপ লিকুইড বাল্ক টার্মিনাল নির্মাণ করবে। পুরো বে টার্মিনাল করার জন্য চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে আমরা সরাসরি কোনো অর্থ বিনিয়োগ করছি না। পুরোটাই একদম পুরো বে টার্মিনালটাই হবে বিদেশি বিনিয়োগের মাধ্যমে। সব ধরনের নকশা এখন চূড়ান্ত হয়ে গেছে। আমরা শুধুমাত্র এখন যেটা করছি, আপনারা জানেন যে বিএকিউ তৈরি করতে হয়, এমন একটা এস্টিমেট তৈরি করতে হয়। সেই ফাইনাল বিএকিউ এবং এস্টিমেশনটা এখন চলছে। আমরা আশা করছি আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এই সমস্ত কাজ শেষ হয়ে গিয়ে আমরা ইনশাআল্লাহ টেন্ডারে ঢুকে যাব। বছরে প্রায় 50 লাখ টিউএস কন্টেনার হ্যান্ডলিং করবে বে টার্মিনাল। বিশ্বব্যাংকের তথ্য মতে বে টার্মিনাল হলে শিপিং কোম্পানি, আমদানিকারক, রপ্তানিকারক, ফ্রেট ফরওয়ার্ডার সহ 10 লাখেরও বেশি মানুষ সরাসরি উপকৃত হবে। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম।